যে আপনারা সবাই জানেন যে আমাদের একটি সংগঠন আছে, মানবাধিকার পরিবেশ নিয়ে কাজ করি, সাথে সাথে আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছি। সংগঠন হলো হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এর প্রেসিডেন্ট এবং আমাদের সঙ্গে আরও 8 জন প্রতিনিধি আজকে আছেন। আমরা মাননীয় মন্ত্রীর কাছে একটা স্মারকলিপি নিয়ে আসছি। সেটি হলো যে প্রবাসীদের অধিকার নিয়ে একটা আইন করার জন্য। কারণ আমরা দীর্ঘদিন থেকে প্রবাসীদের জন্য কাজ করেছি ফিল্ড লেভেলে। সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে আইনি জটিলতার কারণে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রথমত হলো, প্রবাসীরা তো এখানে মামলা মোকদ্দমা চললে রেগুলারলি তারা কোর্টে আসতে পারেন না, কারণ তারা বিদেশে থাকলে 1 মাসের ছুটি পান এবং এই 10-20 বছর থেকে মামলা পরিচালনা করতে তাদের পক্ষে সম্ভব হয় না, যার ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় তারা তাদের বাড়িঘর সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই দীর্ঘদিন হতে হতে এখন বর্তমান এমন একটা পর্যায়ে আছে যে প্রবাসীরা বাংলাদেশে এখন আর ইনভেস্টমেন্ট করতে চায় না, এবং বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রেও তাদের আগের যে আগ্রহ ছিল সেগুলোও কমে গেছে এবং অনেকে এখন বাড়ি বিক্রি করে অর্থ নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এগুলো হলে পরে বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক ক্রাইসিস হবে, কারণ প্রবাসীদের যে আয়, সেই রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা মূল চাবিকাঠি। তো সেই জন্য আমরা যখন দেখেছি যে আমরা ফিল্ড লেভেলে যে কাজ করতে গিয়ে দেখলাম 100টা কাজ করতে গিয়ে আমরা মাত্র 5টা কাজে তাদেরকে হেল্প করতে পেরেছি প্রশাসনিক পর্যায়ে, কিন্তু অন্য 95টা কাজই আইনগত জটিলতা, আইন প্রক্রিয়া। অতএব আইন প্রক্রিয়াটা তো আর দীর্ঘদিনের সূত্রিতার কারণে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই জন্য প্রস্তাব করছি, দীর্ঘদিন থেকে প্রস্তাবটা করে আসছি। আমরা প্রস্তাবটা করছি এই কারণে যে প্রবাসীদের এই সমস্যার সমাধানের জন্য অতি দ্রুত এই সিদ্ধান্ত আসার জন্য একটা প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য, যে প্রবাসী ট্রাইব্যুনালটা 30 দিনের মধ্যে মামলাটা নিষ্পত্তি করবে। এবং এটা এমন একটা ট্রাইব্যুনাল হবে যেখানে দেশে এবং বিদেশ থেকে যে কেউ একটা SMS করে বা লিখিত আকারে একটা আবেদন করতে পারবে তার সমস্যাটা কী, এবং ট্রাইব্যুনাল সেই সমস্যাটা শুনে 30 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন। এবং সেই সিদ্ধান্তটাই আপনার যদি প্রবাসীদের কোনো বাড়িঘর বা সম্পত্তি কেউ দখলে রেখে থাকে সেটি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে, এবং এটি কার্যকরী হবে। পরবর্তীকালে যদি কেউ আপিল করতে চায় সেই আপিলটা হাইকোর্টে হবে সরাসরি। অতএব এখানে দীর্ঘসূত্রিতার অনেক জায়গা কমে গেল, এবং প্রবাসী ট্রাইব্যুনালের মাধ্যমে এই যে প্রক্রিয়াটা, সেটার ব্যাপারে আমরা 9 দফা সাজেশন, যে আইনটা করতে গেলে কীভাবে করা দরকার, ওই 9 দফা সাজেশনটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে আজকে দেব। যেহেতু আইন মন্ত্রণালয় আইন প্রণয়নের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যদিও আইনটা করবে পার্লামেন্ট, এই জন্য আইনমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো যাতে প্রবাসীদের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করার জন্য উনি এবং ওনার মন্ত্রণালয় যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করে। এটি জানানোর জন্যই আমরা আজকে স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের সংগঠনের 8 জন নেতৃবৃন্দ এখানে এসেছি। আমরা ওনাকে স্মারকলিপিটা দেব।